কেউ আছে কি? এই জন্য ফাজফার বিযাতিদ দ্বীন, আবু বকর তার মেয়ে আয়েশাকে নবীজির কাছে বিবাহ বন্ধন আবদ্ধ করতে চাচ্ছেন কেন? ফাজফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দিতেছেন। মানুষ ধন দেখে বিবাহ দেয়, সুন্দর দেখে বিবাহ দেয়, বংশ দেখে বিবাহ দেয়, কিন্তু আবু বকর দিনদারিকে প্রাধান্য দিচ্ছেন। হযরত উমরও কাছে ছিলেন। এবার হযরত উমর ডাক দিয়ে বললেন, সাদাকতা ইয়া আবা বকরিন, হে ভাই আবু বকর, আপনি সত্য বলেছেন। আমি উমরেরও এই পৃথিবীতে তিনটি জিনিস প্রিয়। আমি উমরের এই পৃথিবীতে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করা আমি উমরের কাছে প্রিয়। দুই নম্বরে নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা আমি উমরের কাছে প্রিয়। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর জোরে বলে ভাই আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা ফরমান, হে উম্মতে মুহাম্মাদি, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে ওই পৃথিবীতে যাতে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। এজন্যই তোমাদেরকে ওই পৃথিবীতে বের করা হয়েছে, অর্থাৎ সৃজন করা হয়েছে। হযরত উমরের 3 নাম্বার চয়েস হইল, উমর বলেন, ও নবীজি, আমার 3 নাম্বার পছন্দ হইল আস-সাউবুল খালিক। আমার 3 নাম্বার পছন্দ হইল পুরাতন কাপড় পরিধান করা, তালিযুক্ত কাপড় পরিধান করা। হযরত উমরের 3 নাম্বার পছন্দ হইল তালিযুক্ত পুরাতন কাপড় পরিধান করা। এজন্যই তো হযরতে উমর যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের সম্রাট যখন হযরত উমর ছিলেন, তখন তিনি যে চাদরটা গায়ে দিতেন সেই চাদরটার মধ্যে 18টা তালি ছিল। সেই চাদরটার মধ্যে 18টা তালি ছিল, অথচ তিনি অর্ধজাহানের সম্রাট, বাদশা। তুমি বলে না ভাই সুবহানাল্লাহ। হযরত উমর তার পছন্দ শেষ করলেন। কাছে ছিলেন হযরত উসমান বলতেছেন, সাদাকতা ইয়া উমর, হে ভাই উমর, আপনি সত্য বলেছেন। এই পৃথিবীতে আমি উসমানের কাছেও 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বরে ইসবাউল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দান করা আমি উসমানের কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা উসমানকে গনি উপাধি দিয়েছেন। আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, বিদায় আমি উসমানের 1 নাম্বার চয়েস হইল ওই ইসবাউল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দান করা আমি উসমানের কাছে 1 নাম্বার পছন্দ। 2 নাম্বার পছন্দ হলো ওয়াকিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দান করা আমি উসমানের কাছে বড় চয়েস। 3 নম্বরে ওয়াতিলাওয়াতুল কুরআন, আমি উসমানের কাছে মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা এত পছন্দ, বড়ই চয়েস। এ কারণেই তো রাত্রি বেলায় তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, দুশমনরা তার শরীরে আঘাত করে, যার কারণে শরীরের প্রথম রক্তটা এই কোরআনের উপর গিয়ে পড়ে। এজন্যই তো হাসরের ময়দানে ওই হযরত উসমানের সাক্ষী হবেন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ। হযরত যে উসমান শাহাদাত বরণ করেছেন, এটার সাক্ষী হবেন কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। যার কারণে হযরত উসমান কোরআন
তেলাওয়াত করতেন, এত ভালোবাসতেন, উনি 2 রাকাত নামাজে উনি সারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলতেন। জুড়ে সুবহানাল্লাহ বলবেন না ভাই? ওই কাছে ছিলেন হযরত আলী। হযরত আলী বলেন, সাদ্দাকতা ইয়া উসমান, ভাই উসমান আপনি সত্য বলেছেন। আমি আলীর কাছেও ওই পৃথিবীতে 3টা জিনিস বড় পছন্দ। 1 নম্বরে খিদমাতুজ যায়ীফ, 1 নম্বরে খিদমাতুজ যায়ীফ, মেহমানের খেদমত করা। এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, মান কানা ইউমিনু বিল্লাহি ফালইউকরিম যায়ীফাহু, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে সে যেন তার মেহমানের খেদমত করে, সেবা করে। এ কারণে এক আনসারী সাহাবী নবীর মেহমানকে, স্ত্রী সন্তানকে এবং নিজেও উপবাস থাকিয়া নবীর মেহমানকে পেট ভরিয়ে খাওয়া দিলেন। স্বামী স্ত্রী তো উপবাস রইলেন এমনকি সন্তানাদিদেরকে না খাওয়াইয়া বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নবীর মেহমানকে পেট ভরিয়া খাওয়াইলেন। এই জিনিসটা আল্লাহর কাছে এমন চয়েস হয়েছে যে ওই সাহাবীর শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যে সাহাবায়ে কেরামের শানে আল্লাহ আয়াত নাযিল করেছেন, সাহাবায়ে কেরামের একটি গুণ হইল তারা অন্যকে নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়। যদিও নিজেরা ক্ষুধার্ত থাকে কিন্তু নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় আল্লাহর নবীর সাহাবারা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল, খুব সুন্দর ঘটনা, আমার নবী এবং নবীর সাহাবারা তাদের পছন্দগুলো ব্যক্ত করতেছে, যাও জিবরাইল তোমার পছন্দগুলো গিয়ে ব্যক্ত করো। জিবরাইল আসিয়া এই মজলিসে তৎক্ষণাৎ হাজির, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফেরেশতা, আমি তো মানুষ নই, তবে আমি যদি মানুষ হইতাম, ওই পৃথিবীর সদস্য হইতাম, তাহলে আমি আল্লাহ আমার কাছে, আমি জিবরাইলের কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নম্বরে ইরশাদুদ্দাল্লিন, ওই পথহারা মানুষদেরকে, যারা আল্লাহ চিনে না, আল্লাহ বলা মানুষদেরকে আমি ধরে ধরে বুঝিয়ে শুনিয়ে আল্লাহর পথে নিয়ে আসতাম। 2 নাম্বার চয়েস হলো জিবরাইলের, যে ইয়তীম বিধবা অসহায় লোকদেরকে, অসহায় ইয়তীম বিধবা অসহায় লোকদের অভিভাবকত্ব, গার্জিয়ান আমি হয়ে যাইতাম। আমি যদি পৃথিবীর মানুষ হইতাম তাহলে আমার 2 নাম্বার চয়েস হতো, যারা ইয়তীম বিধবা অসহায় এই সমস্ত লোকের অভিভাবকত্ব, গার্জিয়ান আমি হইয়া যাইতাম। আরে জোরে বলি ভাই সুবহানাল্লাহ। জিবরাইলের 3 নাম্বার পছন্দ হইল যে যারা এই সমাজের গরিব লোক খাইতে পারে না, বেশি সন্তানাদি হয়ে গেছে, সন্তানাদিদেরকে নিয়ে ভালোভাবে চলতে পারে না। জিবরাইল বলেন, আল্লাহ রাসূল আমার 3 নাম্বার পছন্দ হইল, এই সমস্ত গরিব লোকদেরকে সাহায্য করা আমার 3 নাম্বার পছন্দ। এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, জিবরাইল শুধু তোমার পছন্দগুলো বলছো কেন, আমার বান্দাদেরকে আমার পছন্দগুলো জানিয়ে দাও। তখন আল্লাহ তো আর মানুষ হওয়া সম্ভব নয়, আল্লাহ এটা আল্লাহর শানের খেলা। জিবরাইল তো বলছেন আমি যদি মানুষ হইতাম, যে আল্লাহ এই কথাও বলতে পারেন না যে আমি যদি মানুষ হইতাম। তথাপি এই ধরনের বোঝা যায় যে আল্লাহ যদি মানুষ হইতেন, এটা আল্লাহর শানের খেলা। কিন্তু আল্লাহ বলেন, আমার হাবিব তার সাহাবারা সহ জিবরাইল তুমি সহ তোমাদের প্রত্যেকের চয়েস ব্যক্ত করেছো, আমার বান্দাদেরকে, বিশ্ববাসী আমার বান্দাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহর চয়েসও 3টা ব্যক্ত করলাম। 1 নাম্বার আমি আল্লাহর চয়েস হইল আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় খরচ করা হলো আমি আল্লাহর কাছে পছন্দ।
এক নম্বর পছন্দ হইল আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর রাস্তায় শক্তি ব্যয় করা। আল্লাহর দেওয়া জানমাল শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ বলেন আমি যদি মানুষ হইতাম তাহলে আমার কাছে এটা চয়েস থাকতো। এক নম্বরে। দুই নম্বরে আল্লাহ বলেন আমি যদি দুনিয়ার মানুষ হইতাম আমার কাছে চয়েস হইতো ওই ক্ষুধার্ত অবস্থায় সবর করা, ক্ষুধার্ত অবস্থায় সবর করা, আল্লাহর নাশুকরিয়া করা, নাশুকরিয়া না করা। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে জোরে বলি ভাই আল্লাহু আকবার। এই বছর মানুষ কম হয়েছে, অন্যান্য বছর তো সন্ধ্যার পরে এত অনেক মানুষ হয়ে যায়। তো আল্লাহ বলেন আল্লাহ তার কালামুল্লাহ শরীফে, আল্লাহ তার কালামুল্লাহ শরীফে আল্লাহ যে চয়েস করেছেন ক্ষুধার্ত অবস্থায় সবর করা, আল্লাহ তার কালামুল্লাহ শরীফে ও দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিতেছেন ও আমার প্রিয় বান্দারা তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে ভাই? যদি কোনো অভাবে পড়ো, যদি কোনো বিপদে পড়ো, যদি কোনো অসুখে পড়ো, তাহলে কি করবা? আমি আল্লাহর নাশুকরিয়া করিও না, তোমরা সবর করো এবং নামাজ পড়ো। সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলার দুই নাম্বার চয়েস হইল যে ক্ষুধার্ত অবস্থায় সবর করা। কারণ এই যে বলেছিলাম ভাই আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেই আমরা কত অলসতা করি। আহা ভাই আমরা যে ফাজাইলে আমল কিতাবের মধ্যেই, আমরা ফাজাইলে সাদাকাত কিতাবের মধ্যেই আমরা পড়ি না কেন?